Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ডিসকাশন করব অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে তোমরা জানো যে ক্রিয়া বিশেষণ, এর বেঙ্গলি মিনিং বা বাংলা অর্থ ক্রিয়া বিশেষণ। হোয়াট ইজ এন অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্ব কি, এর ডেফিনেশন, ইটস ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণী বিভাগ, অ্যাডভার্বকে কয় ভাগে ভাগ করা যায় এবং ইটস ইউজ অ্যাডভার্বের ব্যবহার এবং অ্যান্ড ইটস পজিশন ইন এ সেন্টেন্স এবং সেন্টেন্সের অবস্থান অর্থাৎ কোন পজিশনে ব্যবহৃত হতে পারে, যেমন অ্যাট দ্য বিগিনিং, মিডল, অ্যাট দ্য এন্ড, কোথায় কোথায় ব্যবহৃত হয় আমরা ডিটেলড ডিসকাশন করব। তার আগে আমরা জেনে নেব যে অ্যাডভার্ব কি। দেখো, অ্যাডভার্বের বাংলা অর্থ বা বেঙ্গলি মিনিং ক্রিয়া বিশেষণ। ডেফিনেশন দেখো, অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ অর কোয়ালিফাইজ এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। অর্থাৎ কি অ্যাডভার্ব কি করে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্বকে মডিফাই করে বা কোয়ালিফাইজ করে, মানে বিশেষিত করে, মনে রাখবে। মডিফাই বা কোয়ালিফাই করে মানে বিশেষিত করা। অর্থাৎ কি অ্যাড সামথিং অর ইনফরমেশন টু ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব। অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্ব সম্পর্কে কোনো কিছু বর্ণনা করে বা কোনো তথ্য প্রদান করে, মনে রাখবে। বাংলা তোমাদের জন্য দেওয়া আছে, দেখো, যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্ব মানে তোমরা জানো যে ক্রিয়া বিশেষণ। দেখো, আরও সহজভাবে বলতে গেলে অ্যান অ্যাডভার্ব কি প্রকাশ করে দেখে নাও। অ্যান অ্যাডভার্ব টেলস হোয়েন অর্থাৎ কখন, হোয়ার কোথায়, হাউ কিভাবে, হোয়াই কেন, অ্যান অ্যাকশন ইজ ডান অর্থাৎ কখন, কোথায়, কিভাবে কাজটি ঘটে অর্থাৎ কাজের সময় প্রকাশ করতে পারে, কাজের প্লেস জায়গা, কাজটি কোথায় ঘটছে, অথবা কাজটি কেন ঘটছে, হোয়াই কাজের কারণ প্রকাশ করতে পারে, অথবা হাউ অর্থাৎ কাজটি কিভাবে হয়। ইট অলসো টেলস হাউ মাচ অ্যান্ড হোয়াট কাইন্ড অর্থাৎ কতটা বা কীরকম, এটাও কিন্তু প্রকাশ করে অ্যাডভার্ব। এবার এক্সাম্পল দেখে নাও, তাহলে বুঝতে আবার সুবিধা হবে। দেখো, আই মেট হিম ইয়েস্টারডে, আমি গতকাল তার সঙ্গে দেখা করেছিলাম। এখানে দেখো কাজের সময় প্রকাশ করছে, কখন দেখা করেছিলাম, ইয়েস্টারডে। তাহলে দেখা করার সময়টা কখন, ইয়েস্টারডে। তাহলে এটা সময় প্রকাশ করছে, কাজের সময় প্রকাশ করলে অ্যাডভার্ব হবে। তাহলে এর হোয়েন অর্থাৎ সময়, কখন, ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে এখানে অ্যাডভার্ব। আবার দেখো, ওয়েট হেয়ার ফর সাম টাইম, এখানে কিছু সময়ের জন্য অপেক্ষা করো। কোথায় অপেক্ষা করতে বলছে, হেয়ার, এখানে প্লেস বোঝাচ্ছে জায়গা, কাজের সময় জায়গা বোঝালেও কি হয়, কাজের সময় বা জায়গা বোঝালে কিন্তু অ্যাডভার্ব হয়। তাহলে হেয়ার ওয়ার্ডটি এখানে অ্যাডভার্ব। আবার দেখো, মিতা ডান্সেস নাইসলি, মিতা খুব সুন্দর নাচ করে, মিতা সুন্দরভাবে নাচ করে, এখানে নাইসলি কেমন নাচ করে, সুন্দরভাবে। দেখো, হাউ অর্থাৎ কাজটি কীভাবে ঘটছে সেটা প্রকাশ করছে, এই জন্য নাইসলি এখানে অ্যাডভার্ব। দ্য টি ইজ টু হট, চাটি খুব গরম, চা খুব গরম। হাউ মাচ কতটা গরম, টু অনেক বেশি, হট এখানে অ্যাডজেক্টিভ যেটা আছে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, মনে রাখবে, কারণ এখানে বলে দেওয়া আছে যে অ্যাডজেক্টিভকেও বিশেষিত করে। কবিতা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। হোয়াট কাইন্ড কেমন মেয়ে, খুব সুন্দরী মেয়ে। তাহলে এখানে দেখো ভেরি ওয়ার্ডটি এখানে কাকে মডিফাই করছে, বিউটিফুল অ্যাডজেক্টিভকে, কেমন মেয়ে, সুন্দরী মেয়ে। ভেরি এখানে অ্যাডভার্ব, এখানে টু অ্যাডভার্ব, এখানে নাইসলি অ্যাডভার্ব, এখানে হেয়ার অ্যাডভার্ব, এখানে ইয়েস্টারডে অ্যাডভার্ব। আবার দেখো এক্সাম্পল, দেখো মডিফাইং ভার্বকে মডিফাই করে, সি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়, কেমন দৌড়ায়, দ্রুত। কুইকলি এখানে ভার্বকে মডিফাই করছে, কুইকলি অ্যাডভার্ব। আবার দেখো মডিফাইং অ্যান অ্যাডজেক্টিভ, হি ইজ এক্সট্রিমলি টল এখানে দেখো অ্যাডজেক্টিভ, কেমন টল, কতটা লম্বা, এক্সট্রিমলি অতিমাত্রায়, অত্যন্ত লম্বা। তাহলে এক্সট্রিমলি এখানে টল অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এক্সট্রিমলি এখানে অ্যাডভার্ব। মডিফাইং অ্যানাদার অ্যাডভার্ব, অন্য অ্যাডভার্বকে মডিফাই করে, যেমন দেখো সি স্পোক ভেরি সফটলি, সে খুব কোমলভাবে কথা বলে। সফটলি অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে আবার মডিফাই করছে, এই অ্যাডভার্বকে কে মডিফাই করছে, ভেরি, কতটা সফটলি, ভেরি খুব। তাহলে ভেরি এখানে অ্যাডভার্ব। আবার দেখো মডিফাইং এ সেন্টেন্সকে মডিফাই করতে পারে, লাকিলি উই অ্যারাইভড অন টাইম। দেখো আমরা সৌভাগ্যবশত একটা সময় পৌঁছেছিলাম, লাকিলি এখানে
উই অ্যারাইভড অন টাইম সেন্টেন্সকে মডিফাই করছে লাকিলি এখানে অ্যাডভার্ব। তাহলে তোমরা বুঝতে পারলে যে অ্যাডভার্ব আমরা কাকে বলবো, এক্সাম্পল সহ তোমাদের বুঝিয়ে দিলাম। এবার আমরা জেনে নেব টাইপস অফ অ্যাডভার্ব এবং পজিশন ইন এ সেন্টেন্স কোথায় কোথায় বসে, সেগুলো আমরা জেনে নেব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। এবার আমরা জেনে নেব টাইপস অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের শ্রেণী বিভাগ। অ্যাডভার্বকে কয় ভাগে ভাগ করা যায় দেখো। দেয়ার আর 3 টাইপস অফ অ্যাডভার্বস। অ্যাডভার্ব মেনলি 3 প্রকারের হয়: সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব অ্যান্ড কনজাংটিভ। রিলেটিভ অ্যাডভার্ব বা কনজাংটিভ অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই সিম্পল অ্যাডভার্বকে আবার 7 ভাগে ভাগ করা যায়। সিম্পল অ্যাডভার্বস আর অফ 7 কাইন্ডস। 7 ভাগে ভাগ করা যায়, সেগুলো আমরা জেনে নেব। দেখো, অ্যাডভার্বস অফ টাইম, কালবাচক, অর্থাৎ সময় বোঝায় যে অ্যাডভার্বগুলো, যেমন আফটার পরে তোমরা যেন, এগো মানে পূর্বে, অলরেডি মানে ইতিমধ্যে, অলওয়েজ মানে সর্বদা, বিফোর পূর্বে তোমরা যেন, ডেলি মানে প্রতিদিন, টুডে আজ, ইনস্ট্যান্টলি গতকাল। এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। নেক্সট ভিডিওতে আমরা ডিটেল ডিসকাশন করব। নাম্বার 2, অ্যাডভার্বস অফ প্লেস, স্থানবাচক, অর্থাৎ প্লেস বা জায়গা বোঝায়। হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, তোমরা যেন অ্যাবাভ উপরে, বিলো নিচে, নিয়ার কাছে, আউটসাইড বাইরে। এবার আমরা দেখে নেব অ্যাডভার্বস অফ ম্যানার অর কোয়ালিটি, রীতি বা গুণবাচক বিশেষণ, অর্থাৎ অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। যেমন হ্যাপিলি, হ্যাপিলি মানে তোমরা যেন আনন্দিত, আনন্দ সহকারে বা সুখভাবে। ব্যাডলি খারাপভাবে, লাকিলি সৌভাগ্যবশত, ক্লিয়ারলি পরিস্পষ্টভাবে, স্পষ্টভাবে পরিষ্কারভাবে, কারেক্টলি মানে সঠিকভাবে, ইজিলি সহজভাবে। অ্যাডভার্বস অফ ডিগ্রি পরিমাণবাচক বিশেষ্য, যেটা পরিমাণ বোঝাবে। অলমোস্ট তোমরা জানো, অলমোস্ট প্রায়, এন্টায়ারলি সম্পূর্ণভাবে, গ্রেটলি দারুণভাবে, কমপ্লিটলি সম্পূর্ণভাবে, ওয়েল ঠিকভাবে। তাহলে এটা কি পরিমাণবাচক। আর আগেরটা অ্যাডভার্বস অফ ম্যানার যেটা বললাম রীতিবাচক, অর্থাৎ কাজটি কীভাবে ঘটে সেটি বোঝায়। নাম্বার 5, অ্যাডভার্বস অফ কজ or adverb of cause effect. Adverb of cause বা adverb of cause effect purpose consequence অর্থাৎ কারণ উদ্দেশ্য বা পরিমাণ বোধক, অর্থাৎ কারণ উদ্দেশ্য বা ফল বোঝে, মনে রাখবে। অ্যাকর্ডিংলি মানে সে অনুসারে, হেন্স মানে তাই, দেয়ারফর মানে সুতরাং, সো তাই, হোয়াই মানে কেন, কারণ বোঝায়। অ্যাডভার্বস অফ অর্ডার ক্রমবাচক, যেমন ফার্স্ট, সেকেন্ড, লাস্ট, প্রথম, দ্বিতীয়, শেষ। অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন অর নেগেশন স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক বোঝায়, অর্থাৎ হ্যাঁ বা না বোঝায় বা নিশ্চিত করে বোঝায়। ইয়েস মানে তোমরা যেন, হ্যাঁ, নো মানে না, রিয়েলি মানে সত্যি, বাস্তবিকে, শিওরলি নিশ্চিতভাবে, ট্রুলি প্রকৃতভাবে, নেভার কখনোই না, ইনডিড মানে বাস্তবিকে, বাস্তবিক। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যাডভার্বকে কয় ভাগে ভাগ করা যায়। এবার আমরা দেখে নেব পজিশন অফ অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব সেন্টেন্সের কোথায় কোথায় বসতে পারে। এটা মনে রাখবে যে দ্য পজিশন অফ অ্যান অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স ডিপেন্ডস অন ইটস টাইপ অ্যান্ড দ্য এমফাসিস গিভেন ইন এ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের যে কোথায় গুরুত্ব দেওয়া হচ্ছে সেইখানে সেই অনুযায়ী কিন্তু অ্যাডভার্ব বসবে, মনে রাখবে। অর্থাৎ যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে সেখানেই অ্যাডভার্ব আমরা বসাবো। অ্যাডভার্বস ক্যান অ্যাপিয়ার ইন ডিফারেন্ট পজিশনস, ইনিশিয়াল, মিড অর এন্ড, অর্থাৎ অ্যাডভার্ব দেখো সেন্টেন্সের কিন্তু বিভিন্ন জায়গায় বসতে পারে। ইনিশিয়াল মানে তোমরা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের প্রথমে বসতে পারে। মিড অর্থাৎ মাঝখানে বসতে পারে, আবার শেষে বসতে পারে। অর্থাৎ কোথায় গুরুত্ব দেওয়া হচ্ছে সেন্টেন্সের কোন অংশে বা কাকে মডিফাই করা হচ্ছে সে অনুযায়ী কিন্তু আমাদের বসাতে হবে। কিছু জেনারেল রুলস আছে, কিন্তু তবু মনে রাখতে হবে যে অ্যাডভার্ব কিন্তু বিভিন্ন স্থানে বসতে পারে। ইনিশিয়াল পজিশন দেখো, প্রথমেই সেন্টেন্সের প্রথমে বসতে পারে। ইয়েস্টারডে উই ওয়েন্ট টু দ্য পার্ক, দেখো ইয়েস্টারডে অ্যাডভার্ব সেন্টেন্সের প্রথমে বসেছে। ইয়েস্টারডে উই ওয়েন্ট টু দ্য পার্ক, গতকাল আমরা পার্কে গিয়েছিলাম। আবার দেখো টুডে আই শ্যাল ফিনিশ মাই ওয়ার্ক, আর মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করবো টুডে, আজ। এখানে দেখো টুডে অ্যাডভার্ব সেন্টেন্সের প্রথমে বসেছে। হেয়ার ইজ ইউর বুক, দেখো হেয়ার অ্যাডভার্ব সেন্টেন্সের প্রথমে বসেছে। দেয়ার সি গোজ, দেয়ারটাও দেখো সেন্টেন্সের প্রথমে বসেছে। আনফর্চুনেটলি উই মিসড দ্য লাস্ট ট্রেন, আমরা লাস্ট ট্রেনটা মিস করেছিলাম। আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি দেখো অ্যাডভার্ব সেন্টেন্সের প্রথমে বসেছে। এবার আমরা দেখলাম মিড পজিশন, মাঝখানে কখন বসবে, মাঝখানে কীভাবে বসে দেখো। সি অলওয়েজ স্টাডিড অ্যাট নাইট, সি অলওয়েজ স্টাডিজ অ্যাট নাইট,
সে গত রাত্রে, সে সর্বদা রাত্রে পড়ে। এখানে দেখো অলওয়েজ অ্যাডভার্ব, উই অফেন প্লে টেনিস অন উইকেন্ডস। অফেন দেখো অ্যাডভার্ব সেন্টেন্সের মাঝে বসেছে। এন্ড পজিশন দেখো শেষেও বসতে পারে। কীভাবে দেখো, উই শ্যাল মিট টুমোরো, আমরা আগামীকাল দেখা করব। আই শ আর ইয়েস্টারডে, আমরা গতকাল দেখা করেছিলাম। ইয়েস্টারডে এখানে দেখো অ্যাডভার্ব সেন্টেন্সের শেষে বসেছে। দে আর অ্যারাইভিং সুন, তারা শীঘ্রই পৌঁছাবে। এখানে সুন অ্যাডভার্ব দেখো সেন্টেন্সের শেষে বসেছে, এন্ড পজিশনে বসেছে। এবার আমরা জেনে নেব জেনারেল রুল, যে কোন অ্যাডভার্ব কোথায় বসে। এগুলো আমরা পরে ডিসকাশন করব, কিন্তু জেনারেল রুল জেনে নেব অ্যাডভার্বের পজিশন, অর্থাৎ কোথায় বসতে পারে। দেখো পজিশন অফ অ্যাডভার্ব জেনারেল রুলস। দেখো আফটার ইন্টারজেটিভ ভার্ব, ইন্টারজেটিভ যদি ভার্ব হয়, অ্যাডভার্ব কিন্তু ইন্টারজেটিভ ভার্বের পরে বসবে। ভার্বটি যদি ইন্টারজেটিভ হয় তাহলে সেই ভার্বের পরে অ্যাডভার্ব বসবে। যেমন দেখো হি ওয়াক স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে। এখানে স্লোলি দেখো অ্যাডভার্ব, কার পর বসেছে ওয়াক। ওয়াক এখানে ইন্টারজেটিভ ভার্ব, অর্থাৎ ভার্বের। এখানে দেখো ইউ কেম লেট, আবার দেখো সে দেরি করে এসেছিল। এখানে দেখো লেট অ্যাডভার্ব, কেম ইন্টারজেটিভ ভার্বের পরে বসেছে। হি লিভস দেয়ার, সে এখানে বাস করে। দেখো দেয়ার কার পর বসেছে, ইন্টারজেটিভ ভার্বের পরে বসেছে। ইন্টারজেটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্টের প্রয়োজন হয় না। এবার দেখো আফটার অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, এবার ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পর। যেমন দেখো সি রিডস দ্য বুক কেয়ারফুলি, এখানে দেখো ট্রানজিটিভ ভার্ব রিডস, এখানে দেখো কার পর বসেছে, দ্য বুক এখানে অবজেক্টের পর অ্যাডভার্ব বসেছে কেয়ারফুলি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক কুইকলি, এখানে কুইকলি অ্যাডভার্ব কার পর বসেছে, দ্য ওয়ার্কের পর। দ্য ওয়ার্ক এখানে অ্যাডভার্ব। বিটুইন অক্সিলারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্বস, অর্থাৎ অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার্ব, হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে। ইউর সিস্টার উইল শিওরলি কাম, তোমার বোন অবশ্যই নিশ্চিতভাবে আসবে। শিওরলি এখানে অ্যাডভার্ব দেখো, উইল অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব কামের মাঝখানে বসেছে। হি উইল নেভার ওবে হিজ প্যারেন্টস, নেভার এখানে অ্যাডভার্ব, উইল এখানে অক্সিলারি ভার্ব এবং ওবে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। দেখো এখানে কি বসেছে, আর নেভার। তাহলে তোমরা বুঝতে পারলে যে অ্যাডভার্ব কোথায় বসে।